শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি তোমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এ ইউনিটে ভর্তি পরীক্ষা সম্পর্কে A to Z তথ্য জানাবো। তোমরা এখানে দেখো 1 নম্বর আসন সংখ্যা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মোট আসন সংখ্যা 1123টি। 2 নম্বর দেখো আবেদন যোগ্যতা, SSC প্লাস HSC চতুর্থ বিষয় সহ ন্যূনতম GPA 8.5, অর্থাৎ তোমার মেট্রিক এবং ইন্টারমিডিয়েট তোমাদের অপশনাল সাবজেক্ট সহ ন্যূনতম GPA 8.5 থাকতে হবে এবং তোমাদের SSCতে ন্যূনতম GPA 4 এবং HSCতে ন্যূনতম GPA 3 থাকতে হবে, তাহলে তোমরা আবেদন করতে পারবে। 3 নম্বর দেখো পরীক্ষার ধরন, এখানে তোমাদের মোট 100 নম্বরের উপর একটা MCQ পরীক্ষা হবে, সময় 1 ঘন্টা, ক্যালকুলেটর এই ক্ষেত্রে ব্যবহার করা যাবে। 4 নম্বর দেখো বিষয় ও প্রশ্ন সংখ্যা, মানে কোন কোন বিষয়ের উপর পরীক্ষা হবে এবং কোন বিষয়ে কত নাম্বার থাকবে। 1 নম্বর দেখো তোমরা হচ্ছে বাংলা, এখানে বাংলা হচ্ছে 10টি প্রশ্ন থাকবে এবং ইংরেজিতে তোমাদের এখানে 15টি। তারপর এখানে পদার্থ রসায়ন, গণিত, জীববিজ্ঞান যে কোনো 3টি বিষয়ে উত্তর করতে হবে। এখানে মোট 4টা বিষয় রয়েছে, 4টা বিষয়ের মধ্যে তোমাদের ইচ্ছা মতো যে কোনো 3টি বিষয়ে উত্তর করতে পারবে। প্রতিটি বিষয়ে 25টি প্রশ্ন, 3টি বিষয়ে মোট 75টি, আর বাংলা 10, ইংরেজি 15 মিলে এখানে 25, মোট 100 নম্বরের উপর একটা MCQ পরীক্ষা হবে। 5 নাম্বার দেখো ফলাফল নির্ণয় পদ্ধতি, ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বর, মানে 100 নম্বরের যে একটা MCQ পরীক্ষা হবে, এক্ষেত্রে তোমরা যে নম্বর পাবে সেই নম্বরের উপর একটা মেধা তালিকা তৈরি করা হয়। তবে এইখানে একটা বিষয় আছে, মেধা স্কোর সমান হলে মেধাক্রম প্রকাশে বিভিন্ন শর্তাবলী প্রযোজ্য হবে। যেমন মনে করো 2 জন শিক্ষার্থী যদি একই নম্বর পেয়ে থাকে, তাহলে তাদের মনে করো যে SSC এবং HSC তা যাদের নাম্বার বেশি সে এখানে যোগ্য বলে বিবেচিত হবে। অনেক সময় তোমাদের আবার নির্দিষ্ট কোনো বিষয়, যেমন মনে করো পদার্থ, গণিত, রসায়ন এই বিষয়গুলো দেখা হয়, যে শিক্ষার্থীর নাম্বার বেশি তাকে গ্রহণযোগ্য বলে মনে করা হয়। অনেক সময় আবার তোমাদের দেখো যে বয়সের উপর, যেমন 2 জন শিক্ষার্থী যদি একই নম্বর পেয়ে থাকে, যার বয়স বেশি তাকে অগ্রাধিকার দেওয়া হয়। অনেক সময় তোমরা আবার দেখো 2 জন শিক্ষার্থীর মধ্যে যে শিক্ষার্থীর পাশের সন আগে থাকবে তাকে আবার এইভাবে অগ্রাধিকার দেওয়া হয়। এরকম বিভিন্ন শর্তাবলী প্রযোজ্য এই ক্ষেত্রে হয়ে থাকে। তা আশা করি শিক্ষার্থী বন্ধুরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের C ইউনিটের তোমাদের এখানে আসন সংখ্যা, আবেদন যোগ্যতা, পরীক্ষার ধরন, বিষয় ও প্রশ্ন সংখ্যা এবং ফলাফল নির্ণয় পদ্ধতি সম্পর্কে সবকিছু তথ্য সুন্দরভাবে বুঝতে পেরেছো।